নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। শীতকালে ফুলকপি দিয়ে আমিষ নিরামিষ অনেক রকম পদই আমরা রান্না করে থাকি। আজ খুব কম সময় রাতের ডিনারে রুটির সাথে ফুলকপির চটজলদি একটি রেসিপি শেয়ার করব, যা গরম রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য ফুলকপি আলু দিয়ে তৈরি করব একটি চটজলদি রেসিপি। তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে ঠিক এইরকম টুকরো করে কেটে নিয়েছি, তারপর গরম জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুর খোসাটাকে ছাড়িয়ে ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি, হাফ বাটি পরিমাণ মটরশুঁটি নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার চলুন মূল রান্নায় চলে যাই। রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এতে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এতে ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভাপিয়ে নেওয়া ফুলকপি টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর লবণটা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। ফুলকপিটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে ফুলকপি আলুটাকে ভেজে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে ফুলকপি আলুটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। তার তেল থেকে একটা বাটিতে তুলে নেব। আলু আর ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন হিং দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা এখানে হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে পরেই এর মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটোটা এখানে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনি আর লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল রিলিজ হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়েও খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে এবার ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিচ্ছি।
ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া আলু ফুলকপিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিশিয়ে নিয়েছি। এই রান্নায় কিন্তু একদমই জল ব্যবহার করা দরকার নেই। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। ফ্লেমটা লোতে রেখে ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে আলু আর ফুলকপিটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে চটজলদি নিরামিষ আলু ফুলকপির রেসিপি। গরম গরম রুটি পরোটার সাথে এটি খেতে অসাধারণ লাগে। তাহলে অবশ্যই আমার মতন করে আলু ফুলকপি দিয়ে রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।